হ্যালো লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিং অ্যান্ড হ্যান্ডক্রাফট চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি রান্না করব টমেটো দিয়ে পাঙাশ মাছের ঝোল। আমি এখানে কিছু মাছ নিয়ে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। বাসায় যখন কোনো সবজি থাকে না, তখন কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। টমেটোর সাথে পাঙাশ মাছের ঝোল কিন্তু দারুণ লাগে। রান্নাটাও একদম সহজ, আর ঘরে যদি শুধু টমেটো আর আলু থাকে তাহলে তো আর রান্না করতে কোনো অসুবিধাই থাকলো না। তাহলে আপনিও রান্না করতে পারেন এরকম সুস্বাদু একটি রান্না। আর যে যত কথাই বলেন না কেন, পাঙাশ মাছ কিন্তু বাচ্চা এবং যারা কাটা বেছে খেতে পারে না তাদের জন্য খুবই উপকারী, আর মাছটাও সুস্বাদু। আমি একটি পাত্রে কিছুটা তেল দিয়ে তাতে পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবং পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে, ঠিক তখনই আমি আদা, রসুন, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে তেল যখন উপরে চলে আসবে, ঠিক তখনই আমি কিছু আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। আলুগুলো কষানো হয়ে গেলে যখন লেগে লেগে আসবে, ঠিক এই মুহূর্তে আমি দিয়ে দিব কেটে রাখা টমেটো। টমেটোগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। টমেটো যেহেতু এমনিই নরম সবজি, তাই খুব বেশি ভাজা লাগবে না। 1 মিনিটের মতো কষিয়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পানি। পানিটা ঠিক এমন পর্যায়ে দিব যেন আলুগুলো সিদ্ধ হয়ে যায় এবং ঝোলটাও একটু মাখা মাখা থাকে। তরকারিটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি জিরার গুঁড়া আর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে 2 মিনিটের মতো অপেক্ষা করব। এই পর্যায়ে ধনেপাতা দিয়ে উঠিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমার রান্না। তরকারিটা কতটা ইয়ামি হয়েছে! 1 প্লেট গরম ভাতের সাথে তরকারিটা কিন্তু দারুণ যাবে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। কুকিং অ্যান্ড হ্যান্ডক্রাফট চ্যানেল থেকে আপনাদের ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। নিয়ে আসবো নতুন কোনো রেসিপি শেয়ার করতে আপনাদের সাথে।